আল্লাহর রাসূল এই কূপের ভেতরে পাও নামায়া বসে রয়েছেন। এমন সময় হযরত আবু বকরের আগমন। আবু মুসা আশআরী থামায় দিয়ে কয়, ভিতরে ঢোকা নিষেধ, এনে দাঁড়ান, অনুমতি লই আরাম করতেছে। যা কয়, গো সরকার, আবু বকর আইছে, ঢুকতে দিমুনি। আল্লাহর রাসূল বলে, খালি ঢুকতে দিবা না, আইছে একটা সুসংবাদ দাও। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে একটা সুসংবাদ শোনাও। আবু বকরকে বলো, আবু বকর আল্লাহর জান্নাতি বান্দা, বলো, আর তাকে বাগানে ঢোকার অনুমতি দাও। আবু মুসা আশআরী যায় বলে, আয়াতুল জিততে গেছেন, বিনা হিসাব জান্নাত যাইবেন, যান বাগানে ঢুকা পড়েন। আবু বকর বাগানে ঢুকছে। আল্লাহর রাসূল যেমন করে কূপের ভিতরে পাও নামায়া বসছে, হযরত আবু বকর নবীর ডান পাশে যায় পাও নামায়া বসে পড়ছে। নবীজি আবু বকরের লগে গল্প করতেছি। কিছু সময় পরে হযরত ওমরের আগমন। আবু মুসা আশআরী বলে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, দাঁড়ান, অনুমতি লয়া লই। আবু মুসা আশআরী যায় বলে, সরকার আরেকজন আইছে। কে? ওমর। আমার ওমরকেও জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে বাগানে ঢুকতে দাও। আবু মুসা আশআরী যায় কয়, আপনিও তো পাইলেন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন আর বাগানে প্রবেশ করুন। কিছু সময় পরে হযরত ওমর আয়েশা নবীজির বাম পাশে পা নামায়া বসে পড়ছে। যেভাবে রাসূল বসছে ঠিক সেইভাবে আবু বকর ডান পাশে, ঠিক সেইভাবে ওমর বাম পাশে বসে পড়ছে। একটু পরে হযরত উসমানের আগমন হয়েছে। হযরত উসমান আসলে আবু মুসা আশআরী বলে, নবীর কাছে ইজাজত লয়া লই। যা বলে, ওগো সরকার, আর একজন আইছে, নাম কি? উসমান। ঢুকতে দিমু? হ্যাঁ, ঢুকতে দাও। তাকে একটা সুসংবাদ দিবা, একটা দুঃসংবাদ দিবা। সুসংবাদ হলো তাকে জান্নাতের সার্টিফিকেট, সে আল্লাহর জান্নাতি, জানায়া দাও। আর দুঃসংবাদ হলো তার একটা মুসিবত এবার লাগছে, তার একটা মুসিবত আসতেছে, এটা তাকে জানায়া দাও। মুসিবতের তৈয়ারি গ্রহণ করতে কও। আবু মুসা যায় আর কয়, আহারে, যে আহে সেই দেখি জান্নাতের সংবাদ পায়। আবু মুসা আশআরী তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যে আসে ও জান্নাতের সংবাদ পায়। আমরা দুই ভাই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই মুহূর্তে যদি আমার সেই মায়ের পেটের ভাইটা আইতো, ও যদি আইতো, তাহলে মনে হয় ও জান্নাতের সংবাদটা পাইতো। আবু মুসা আশআরী বলে, কিন্তু আমার ভাই কপাল পোড়াটা আইলো না। আমি ওর লেগে দোয়া করলাম, ও যদি আইতো তাহলে ও জান্নাতের সংবাদ পাইতো। আবু মুসা আশআরী যায় বলে, উসমান, একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ, জান্নাতে যাইবা বিনা হিসাব, সুসংবাদ। ফিতনা একটা আইতেছে, তোমার কাছে দুঃসংবাদ। রেডি হইতে কইছে আল্লাহর নবী। হযরত উসমান সাথে সাথে খবর পায়া বলে, হাসবুনাল্লাহ। বলেন বলেন, হাসবুনাল্লাহ। এই চিল্লায়া আওয়াজ করে বলেন, হাসবুনাল্লাহ। যে কোনো মুসিবতে আমাদের জন্য কি? আর আস্তে করে কোন কি? আমাদের মুসিবতে আমাদের সবচেয়ে কাছে কি? আমাদের মুসিবতে সবচেয়ে বেশি কাছে কে? আমাদের জন্য একমাত্র যথেষ্ট কে? বলেন, হাসবুনাল্লাহ। আওয়াজ করে বলেন, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কখনো মুসিবত দেখে ঘাবড়াইতে নাই। মুসিবত দেয় কে? হ্যাঁ, মুসিবত দেয় কে? নবী রাসূল করে মুসিবত দিয়েছে কে?
যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তা করে মুসিবত দিছে কি? তো তুমি আব্দুল্লাহকে মুসিবত দিবে কি? তুমি আব্দুর রহমানকে মুসিবত দিবে কি? তুমি খালিদ সাইফুল্লাহকে মুসিবত দিবে কি? তাহলে তোমার মুসিবতে সবচেয়ে উপকারী কে? সবচেয়ে কাছে কে? আল্লাহ। বলুন হাসবুনাল্লাহ। এই জন্য মুমিনরা কাউরে তেল মাখানোর টাইম রাখে না, এদের কাছে তেল মাখানোর টাইম নাই। মুমিনরা সব সময় স্ট্রেট। কার কাছে হাজিরা? কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ মুসিবত যদি আয়া পরে মুসিবত দিছে আল্লাহ দেখবো তেরি जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। কেউ কারোর মুসিবতে না, সব সবার উপকারে, খালি উপকারে, খালি উপকারে। তবে মুসিবতে যদি পড়ে যাই তাহলে মুসিবতের সময় হাসবুনাল্লাহ, জোরে বলেন হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। হযরত ওসমান বলে মুসিবতে পড়লে আল্লাহই যথেষ্ট। হযরত ওসমান ভিতরে ঢুকছে, ঢোকার পরে হযরত ওসমান দেখে এই সারিতে তিনজন বসছে, নবী মাঝখানে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এই সারিতে বসার জায়গা নাই। হযরত ওসমান কই বসবেন? আল্লাহর রাসূল দেখাইলেন সামনে বসো। কুপার অপর প্রান্তে হযরত ওসমান পাও নামায়া বসা পড়লেন। সাঈদ ইবনে মুসাইয়িব বলে এই যে বৈঠকটা এটা কি জানো? আল্লাহ তাআলা তার দোস্তকে বাগানের ভিতরে বরজখে কারা কাছাকাছি থাকবে দেখাইতেছে আর বুঝাইতেছে সরকার গো একা থাকবেন না কবরে। ডান পাশে এরকম আবু বকর থাকবে, বাম পাশে আপনার ওমর থাকবে, একটু সামনে আপনার ওসমান থাকবে। জান্নাতুল বাকিতে গেলে ওসমানকে পেয়ে যাবে। হাবিবি কিবরিয়া কি বরজখের দৃশ্যটা আল্লাহ তাআলা কুয়ার ভেতরে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে এটা বরজখের মানজার আল্লাহ তার দোস্তরে দেখাইতেছে। আমার বলার উদ্দেশ্য হলো এমন এক জমানা যে যায় নবীর কাছ থেকে ডাইরেক্ট নবীর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পায়, কিন্তু আমরা আমাদের রাসূল কয় তোদের ডাইরেক্ট দিবার পারলাম না, কিন্তু ইনডাইরেক্ট কিছু রাস্তা দেখায় গেলাম। কোথাও যদি দ্বীনি মজলিস কায়েম হয়ে যায়, কোথাও যদি জিকিরের মজলিস কায়েম হয়ে যায়, এক কোণাতে যায় বইয়া পড়িস, এক কোণায় যায় দাঁড়ায় থাকিস, আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে একটু কাঁদা দিস, আল্লাহকে একটু ডাক দিস, রবের জন্য মায়া দরদ ভরে একটু একটা দৃশ্য আল্লাহর কাছে পেশ করিস যে তুই তাকে ভালোবাসো, তিনি তোর মাওলা, তিনি তোর আল্লাহ, তুই তারে পাইতে চাস, তুই তার কাছে যাইতে চাস, এমন একটা দৃশ্য কমাস কম তুই প্রকাশ করিস, আয় আল্লাহ আমিও কিন্তু আপনাকে ভালোবাসি। যদি এতটুকুন একটা মানজারও কখনো তোরা প্রকাশ করতে পারিস তো আল্লাহ তাআলা তোদের জিন্দেগির ছোট ছোট আমল উসিলা বানাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে ওসিলা আল্লাহ তাআলা বান্দাকে টুকাইতে বলছেন, ওসিলা তালাশ করতে বলছেন। বন্ধুরে কবরে যাইবা কিন্তু সেখানে কিন্তু নবীর পরিচয় লাগবে, দ্বীনের পরিচয় লাগবে, রবের করুণা দয়া লাগবে। ফালতু কাজে সময় নষ্ট করে নিজেকে কাফের মুশরিকের বেশে রঙে রঙিন করে দোজখের দিকে নিও না। কিছু উসিলা বানাও যেন নবীর শাফাত পাওয়া যায়, কিছু উসিলা বানাও যেন নবীর হাতের হাউজে কাউসার পাওয়া যায়। মানব জীবনে এমন কিছু উসিলা বানাও যে কাজগুলোর কারণে আল্লাহর দয়া মায়ার দ্বার তোমাদের জন্য খুলে যায়। এই চেষ্টা জীবনে করা দরকার আছে না নাই?
আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুসিবা উযিবা। আল্লাহর রাসূল বলেন, যাদের হিসাব নেওয়া হবে তারা দোজখে পড়ে যাবে, আযাবের ভিতরে পড়ে যাবে। তাহলে কি করতে হবে? হিসাব ছাড়া জান্নাতে যাওয়ার একটা লাইন আবিষ্কার করতে হবে, যেন অত হিসাব টিসাব না হয়। আল্লাহ যেন বলে, যা তোরে ছেড়ে দিলাম, এরকম একটা লাইন আবিষ্কার করতে হইব। বুঝেন না? এই দেখেন না, এই লাইন আবিষ্কার করার লেগে আইছে। হাফেজদের পোশাক দিল, মাদ্রাসায় টাকা দিতেছে লিটন ভাই, হ্যাঁ, তারপরে আবার বলি আলেম যারা পড়াইছে হ্যাঁ করো, সব শিক্ষকদেরকে পোশাক, একটা মোহাব্বত জাহির করতেছে। তো হিসাব তো দেওয়া যাইব না, তো বলবো যে আল্লাহ তুমি না, তোমার নবী না বলছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর হইব, তাই আমারে ওইদিকে পাঠাও, এইদিকে পাঠাও না। এটা লাইন বের করতে হইব তো। কারণ মান হুসিবা উযিবা, মান হুসিবা উযিবা। আল্লাহর রাসূল বলেন, যার হিসাব হবে, যাকে হিসাবের আদালতে দাঁড় করায় দেওয়া হবে, তার দোজখের আগুনে পড়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? বিনা হিসাব অথবা এমন ওসিলা বাইর করতে হবে, হয়তো বিনা হিসাব জান্নাতীদের লিস্টে নাম ওঠানোর চেষ্টা করতে হবে, যেন হিসাব নিকাশ না হয়, বিনা হিসাব যেন জান্নাতে যাওয়া যায়। অথবা এমন একটা ওসিলা বানাইতে হবে যে ওসিলার কারণে জান্নাত পাওয়া যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওসিলাটা তালাশ করতে বলছেন স্বয়ং আল্লাহ। কে তালাশ করতে বলছেন? আল্লাহ নিজেই তালাশ করতে বলতেছে যে একটা ওসিলা বানা মাপ পাওয়ার, ওসিলা খোঁজ আমার কাছে পৌঁছার। এই কারণে বনি আদমের এই উম্মতে মুহাম্মাদীর বিশেষ শান, ছোট ছোট আমলের উসিলায় জান্নাত, ছোট ছোট আমলের উসিলা। যেমন কেউ কুকুরকে পানি পান করাইছে, রহম করছে, এটাকে উসিলা বানায় জিন্দেগির গুনাহ মাপ। আবার কেউ তওবার জন্য ঘর থেকে বের হয়েছে, শুধু তওবার জন্য বের হয়েছে ঘর থেকে, নিয়ত কইরা যে আল্লাহ আমি ওই জায়গায় যায় তওবা করব, জায়গা পর্যন্ত পৌঁছবার পারে নাই, শুধুই মাত্র তওবার নিয়ত করছে। আল্লাহ, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে যে নিয়ত তো করছিল মাপ পাওয়ার, যা ওই নিয়ত করে বাইর হয়েছে, এজন্য আমি খুশি হয়ে গেছি। ওর শতটা হত্যাকাণ্ডের গুনার দায়ভারও আমি আল্লাহ নিয়া, 100 খুনের আসামি ও, কিন্তু ও আমার ছায়ার নিচে জায়গা নেওয়ার নিয়ত করে বাইর হয়েছে। বাস ওর বের হয়ে যাওয়াটাই আমার কাছে কবুল হয়ে গেছে। এটাকে ওসিলা বানায়া ওর 100 খুনের গুনাহ মাফ করে ওকে জান্নাত দিয়ে দিলাম। উসিলা বানাইছে ওইটাকেই। কেউ সূরা ইখলাসকে ভালোবাসছে, সে তো বেশি বেশি খালি কুল হুয়াল্লাহ পড়ে। আল্লাহ তাআলা এইটাকে উসিলা বানাইছে। আল্লাহর রাসূল বলে, তুমি যেহেতু এটাকে ভালোবাসো, তো তুমি নিশ্চিন্ত হও, তুমি কনফার্ম থাকো যে এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এটারই উসিলা বানাইছে। কারণ হিসাব দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। হিসাব দেওয়া কি এত সোজা নাকি? প্রশ্নের উত্তর দেওয়া এত সোজা নয়। আদালতে দাঁড়ায় কথা বলা, হিসাব দেওয়া এত সোজা কারবার নয়। শুধুই মাত্র যদি কিছু জিজ্ঞাসাবাদ আল্লাহ তাআলা শুরু করে, তো
আল্লাহর জিজ্ঞাসার উত্তর দিয়ে জান্নাতে যাওয়ার যোগ্যতা আমরা নাই। আরে পুলিশে জিজ্ঞাসাবাদ করলে পরে সোজা জিনিস বইলা যায়। এ রিমান্ড হয় না? রিমান্ড আমি 12 দিন রিমান্ডে ছিলাম, মাত্র 12 দিন। তো রিমান্ডে সহজ সহজ জিনিস জিগায়। একজনের জিগাইতেছে, আয় তোমার বাপের নাম কি? অমুক। আয় তোর দাদার নাম কি? অমুক। আয় তোর নানার নাম কি? ভুলে গেছি। পুলিশের লাঠি দেখে নানার নাম ভুলে যায়, কয় ভুলে গেছি। আল্লাহর ফেরেশতারা জিগাইবো আর হিসাব লইবার, আপনি কইবেন যে অনেক নেকি করছি। হ্যাঁ, এত কাম বাজে নাই, চেহারা দেখেই তো সব উল্টা পাল্টা হয়ে যায়। মান হুসিবা উযিবা, যাকে হিসাব নেওয়া হবে সে দোজকে পড়ে যাবে। তবে এই উম্মতের 70,000 একটা দল বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এ উম্মতে মুহাম্মাদের 70,000 মানুষের একটা কাফেলা এক চান্সে, ফার্স্ট চান্সে বিনা হিসাব জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। আল্লাহর রাসূল যখন এই খবরটা দিছে, প্রেম সহ একজন সাহাবী দাঁড়ায়া বলে, হযরত কাশা বলে, ও আল্লাহর নবী, আমার হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো সাহস নাই, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমাকে যেন আল্লাহ তাআলা এই 70,000-এর একজন হিসাবে কবুল মঞ্জুর করে লয়। আবেগ লয়ে দাঁড়ায় গেছে। ওই যে দাঁড়াইছে, যে আবেগ লয়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হ্যাঁ তোমার আবেগটা আল্লাহ পছন্দ করেছে, যাও তুমি বিনা হিসাব জান্নাতে। উনি যখন বিনা হিসাব জান্নাতের সার্টিফিকেট পাইছে, আরো কয়েকজন দাঁড়াইছে, আমরা দেখি আরেকজন। এই আবেগ আগে তোমার আসলো না কেন? ওর আসছে যে ও তোমাদের আগে গেছে গা, এখন আর নো চান্স, আর কোনো চান্স নাই। আমরা তো আর ওই রকম বিনা হিসাব জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবীর কাছ থেকে নিতে পারবো না। ১,৫০০ বছর পরে আইছি আমরা। ১,৫০০ বছর পরে যেহেতু আসছি, ১,৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, নবীর ১,৫০০ বছর পরে দুনিয়াতে আসছি, তাতে কি আমাদের দাম কমছে না বাড়ছে? হ্যাঁ, আরে ১,৫০০ বছর পরে আইছি, আমরা ভালো না আমাদের আগের গুলা ভালো? আমাদের পূর্বে যারা আসছে, যারা নবীর কাছাকাছি, তারা ভালো। গতকালকে যে জন্মাইছে সে ভালো, আগামীকালকে যে জন্মাইছে তার চাইতে একটু জমানা ভালো পাইছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত নবীজির কাছ থেকে দূরে যাইতেছি, দাম তত কমবার লাগছে। যত নবীর যুগের কাছাকাছি যাবো, মানুষের দাম তত বেশি। একেবারে নবীর কাছাকাছি যাবো তো বিনা হিসাব জান্নাতি মানুষ বেশি পাবো, অথবা এমন মানুষ পাবো যাদের রাসূল বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আর যত দূরে আসমু তত দেখবো নাস্তিকের রং বেশি, দেখো ইহুদির রং বেশি, নাসারার রং বেশি। ঘরের ছাদেও দেখুন ইহুদি, ঘরের চারপাশ দিয়ে ইহুদি। নাসারাদের মোহাব্বত দেখতে পাবো, আল্লাহর ইশক, নবীর ইশক, দ্বীনের দরদ, এটা খালি কমতে থাকবো। যত নবীজির থেকে দূরে যাইব তত দাম কমবো, আর যত নবীর কাছে যাইব তত দাম বাড়বো। কিছুদিন আগে ভারত থেকে বুজুর্গ আসছেন, এক আল্লাহর ওলি আসছেন, তো ওনার জন্য খাওয়ান দাওয়ান রেডি করছে। ভাত হাত দিয়ে দেখে যে ভাত ঠান্ডা হয়ে গেছে, এটা একটু গরম করি। গরম ভাত রান্না হইতেছে, এটা দিয়ে একটু দেরি হবে, জাস্ট আধা ঘন্টা একটু পরে হুজুর খাওয়ায়, আপনার গরম গরম খাওয়ায়। তো এই বুজুর্গ বলে, না আমার ঠান্ডা ভাত, পান্তা ভাত পছন্দ, আমার পান্তা ভাত পছন্দ, গরম ভাতের চাইতে পান্তা ভাত আমার বেশি ভালো লাগে।
এটা শোনার পরে আমি চিন্তা করতেছি যে এই বুজুর্গ পান্তা ভাতের কি ফজিলত পড়লো। আমি পত্রিকার ভিতরে পাইলাম একবার, ওই যে খাদ্য পাতা আছে না, স্বাস্থ্য খাদ্য পাতা, এ পাতার ভিতরে দিছে পান্তা ভাতের ফজিলত, মানে উপকারিতা এটা দিছে। পান্তা ভাতের যে উপকারিতার লিস্টি দিছে, এই ফিরিস্তিটা অনেক লম্বা। আমার কৌতূহল হইল যে এই বুজুর্গ পান্তা ভাত পছন্দ করে কেন। পেপারে যা পড়ছি ওনার কাছে যা কোনোটা মিলেনি, দেখি তুই তো কারণ জানতে ইচ্ছা যে ওনার কাছে পান্তা ভাত কেন পছন্দ। তো কারণ জানতে পারলাম, বুজুর্গের বক্তব্য হলো পান্তা ভাতের জন্ম হয়েছে 12 ঘন্টা আগে, পান্তা ভাতের জন্ম হয়েছে 6 ঘন্টা আগে, আর গরম ভাতের জন্ম হয়েছে 6 ঘন্টা পরে। যেটা 6 ঘন্টা আগে জন্মাইছে এটা নবীর কাছাকাছি যুগে দুনিয়া আইছে, আর যেটা 6 ঘন্টা পরে আইছে এটা নবীর থেকে 6 ঘন্টা পরে জন্মাইছে। এমন গরম ভাতের চেয়ে ঠান্ডা ভাত ভালো। কিন্তু এটাকে যদি এমন নিয়ত না করে কয় বৈশাখে পান্তা ভাত খাইতে, এর লেগে পান্তা ভাত ভালো, তাহলে কিন্তু রংটা অন্য জায়গায় চলে যাবে। এখন রং ভিন্ন, আর ওই নিয়তের কারণে ওইটার রং হবে ভিন্ন। নিয়তের কারণে সে কিছু কিছু নিয়তের কারণে সব পাওয়া যায়। এই বনি আদমের বহু দরিদ্র মানুষ মিজানের পালায় কবুল হজের নেক পাবে, মিজানের পালায় সাদকা করার নেক পাবে, আলেমরে কাপড় হাদিয়া দেওয়ার নেক পাবে। গরিব মানুষ লিটন ভাই যখন হাদিয়া দিয়েছে, তো শামসুল আলম লিটন ভাই হাদিয়া দিয়েছে 25 জন আলেমরে কাপড়। রিক্সাওয়ালা একজন কান্দা দিয়েছে, ওই দিয়া তেলেসমাতিটা করে আলাইছে। বলে একটা প্রেম জাহির করে সে মনে মনে বলে আলাইছে, আল্লাহ তুমি যদি আমাকে শামসুল আলম লিটন বানাইতে তাহলে আমি 50টা দিতাম। ওই যে একখান নিয়ত করছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এক আর নিয়ত দিয়া 50টা পাঞ্জাবি হাদিয়া দেওয়ার সব কামাইছে। এক নিয়ত কইরা হজের সব কামাইছে। হাজি সাহেব যাইতেছে কাফন পরে কয় লাব্বাইক, ট্রলিওয়ালা ট্রলি থামায়া কান্দা দিয়া কয় হেরে আল্লাহ পাজেরও গাড়ি দিছে, আর কাফন করে মক্কায় যাওয়ার ভাড়া দিছে, আর আমার ট্রলি দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মালিক আমায় যদি দিতা তাহলে আমি এই দেশের না, আমিও প্রেমিক হইতাম কাবার, আমার হাতটাও কাবায় লাগায় তোমারে ডাকতাম। তার নিয়তের কারণে আমল নামায় কবুল হজের নেক। এই কারণে আল্লাহর রসুল উম্মতরে শিখাইছে, নবীজি কয় এই দোয়া করো আল্লাহর কাছে। আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ওয়াফফিকনি, আল্লাহুম্মা। জোরে করে পড়বেন তো মাখরাজ ঠিক হইব। দেখেন না নুরানিতে চেঁচামেচি করে পড়ে, চেঁচামেচি করে পড়লে কি লাভ হয় জানেন? জবান খুলে মাখরাজ আদায় হয়, বাইর হইতেছে না, দেখবেন। আওয়াজ করেন, আমার লোক আওয়াজ করেন, আল্লাহুম্মা। এখন যে করলেন, আগে করতে পারলেন না, তাহলে তো এরকম গোতাটা খাইতেন না। বলেন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা, আল্লাহুম্মা ওয়াফফিকনি
লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি। দেন নবীজি সিরিয়াল শেখায়, আল্লাহ তুমি আমার মুখে ওই কথা বাহির করো যে কথাটা তুমি ভালোবাসো, যে কথা কইলে তুমি খুশি হও, যে কথা উচ্চারণ করলে তুমি খুশি হয়ে যাও, যে কথাটা কি তোমার পছন্দ ওই কথা আমার মুখ দিয়ে বেশি বাইর করো। ওগো আল্লাহ, ওই আমল তুমি আমারে দিয়ে করাও যেই আমলটা তুমি পছন্দ করো, যে আমল করলে পরে তুমি খুশি হও। ওগো আল্লাহ, ওই কাজ আমারে দিয়ে করাও যে কাজটা তুমি পছন্দ করো, যে কাজ করলে তুমি খুশি হও। ওগো আল্লাহ, ওই নিয়ত তুমি আমারে করাও, ওই নিয়ত তোমার কাছে চাই, ওই নিয়তের তৌফিক তুমি আমায় দাও, যেই নিয়ত করলে তুমি খুশি হয়ে যাও। মসজিদে যাবে নিয়ত করছে, নিয়তটা আল্লাহর পছন্দের, রাস্তায় যদি ময়রাও যায় নামাজের সওয়াব। হজের নিয়ত করছি, নিয়তটা আল্লাহর পছন্দের, মক্কায় পৌঁছতে না পারলেও কবুল হজের সওয়াব। যাকাতের নিয়ত করছে, দিতে বিতরণ করার আগে যদি তার মালিকানা ক্যান্সেল হয়ে যায়, নিয়ত করছে মাল যাকাত দিবে, কিন্তু মরে গেছে, মালিকানা সন্তানদের হাতে চলে গেছে, কিন্তু তার আমল নামায় যাকাত দেওয়ার সওয়াব, নিয়তের কারণে যাকাত দেওয়ার সওয়াব। নিয়ত করছে একটা কারে খায়ের করবে, ভালো কাজ করবে, নিয়ত করার সাথে সাথে আমল নামায় সওয়াব। নিয়ত করছে তওবা করবে, এখনো তওবা করে নাই, 100 খুনের আসামি। বুখারী বলে তওবা করতে পৌঁছার আগেই নিয়তির গুণে জিন্দেগির গুনাহ মাফ, জান্নাতের দপ্তরের নাম। তো কারে খায়রের নিয়ত করলে আল্লাহ খুশি হয়। এজন্য আল্লাহর রাসূল কয়, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমাকে ওই নিয়ত করান যে নিয়তটাও আপনি খুশি হন, যে নিয়তে আপনার পছন্দ, যে নিয়তে আপনি রাজি। ঘর থেকে নিয়ত করে বাড়িছে গাঞ্জা খাইব, এটাও একটা নিয়ত। ঘর থেকে বের হয়েছে, ঘরে থাকলে ঘুম ধরবো, ঘুম থাকলে খেলা মিস হয়ে যাইব, যাই গাছতলা দিয়ে ঘুরি, ফিল্ডে একটু হাঁটা চালিয়ে পায়চারি করি, একটায় খেলা হইব, একটা পর্যন্ত রাস্তায় একটু আড্ডা দিই, খেলা দেহার নিয়তে জায়গা রয়েছে। মানে ফুটবল খেলার তকবিরে তাহরিমার জন্য নষ্ট নয়, মানে ফুটবল খেলার একটা শুরু আছে না, এটা যিনি নষ্ট না হয় এই জন্য জায়গা রয়েছে। এই জাগ্রত থাকার নিয়ত একরকম। আর আজকে আপনারা যেমন বসার জায়গায় চতুর্দিক দিয়ে দাঁড়াইছেন, এখন যে দেখতেছেন এটা কি ফুটবল দেখতেছেন নাকি কোনো মৌলবীর চেহারা দেখতেছেন? আলেমদের কথা শুনতেছেন, চতুর্দিকে রহমতের ফিরিস্তারা আছে, এই জন্য নিজের একটু শামিল করছেন। মনে মনে যদি এই নিয়ত এসে যায়, জিন্দেগিতে এত গুনাহ করছি, এগুলো যদি আল্লাহ জিগায় তাহলে নাজাত পাওয়া আমার জন্য সম্ভব না। আজকে একটু ভালো মানুষের সাথে দাঁড়াইছি, ভালো মানুষদের সাথে বসছি, ওগো আল্লাহ এই রসিলায় তুমি আমাকে ভালো মানুষের লগে হাসর করাই দিও। বাস এই নিয়তটা আল্লাহর কাছে এত দাম, এত দাম। যদি এমন নিয়ত আল্লাহর পছন্দ হইয়া যায়, এমন নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। এগুলা হলো ওসিলা। ওসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেন একটু বাহানা খুঁজো না, কারণ আপনার আমার মতো মানুষ বাহানা ছাড়া মালিকের রহমত কেমনে আর পামু? এমন জমানায় বসবাস করি, যেই জমানায় রাস্তায় বের হলে চক্ষু নাপাক হয়ে যায়, যেই জমানায় জাগ্রত হওয়ার পরে কানে ঢোলের বাড়ির আওয়াজ এসে যায়, যে জমানায় চেহারা দেখার
গুনাহের দাগ অনিচ্ছাকৃত চোখে লেগে যায়, যেই জমানায় মোবাইল হাতে নিলে পরনারীর পরে নজর অনিচ্ছাকৃত পড়ে যায়, যেই জমানায় পণ্য কিনতে গেলে পণ্যের গায়ে খোলা নারীর চিত্র দেখা যায়, যেই জমানায় কদম বাড়াইলে সে কদমটা ইবাদতের কদম বানানো কঠিন হয়ে যায়, যেই জমানায় আওয়াজ শুনতে ভালো আওয়াজ খুঁজে বের করা কঠিন হয়ে যায়, মন্দ আর দুষ্ট আওয়াজের ছড়াছড়ি যেন ডাকঢোল পিটায় চলছে, যেই জমানায় ইবাদতের জোয়ার দেখা তো যায় না, ইবাদতের জোয়ারকে নিভানের দেয়াল বহু দেখা যায়, পক্ষান্তরে পাপের জোয়ার চলতে দেখা যায়, জোয়ার দেখা যায়, মাতালদের জোয়ার দেখা যায়। এই বিশ্বকাপকে কেন্দ্র করে সারা ওয়ার্ল্ড ব্যাপী বিশ্বব্যাপী জোয়ার সরাসরি। এই বক্তব্য কি কোনো মৌলবীর বক্তব্য? এই বক্তব্য গবেষকের বক্তব্য, এই বক্তব্য তাত্ত্বিক আলোচনা যারা করে তাদের বক্তব্য, এ বক্তব্য সাংবাদিকদের বক্তব্য, এ তথ্যবিদদের তথ্য। বিশ্ব ওয়ার্ল্ড জুয়া হয় বিশ্বকাপকে কেন্দ্র করে, ওয়ার্ল্ড জুয়া, সারা দুনিয়ায় জুয়া হইতেছে। টেলিভিশনের সামনে জুয়া, স্ক্রিনের সামনে জুয়া, ওই যে এটার কি কয় পর্দারে, হ্যাঁ, প্রজেক্টরের মনিটরের সামনে, প্রজেক্টরের সামনে টাকার বান্ডিল নিয়ে জুয়া। এমনকি এমন এক মানুষের বক্তব্য শুনেছি যিনি গ্যালারিতে বসে খেলা দেখেছে। এইরকম লোকে কয়, হুজুর কাতারের মতো মাটিতে ডলার হাতে খেলা দেখতে বসছে দুই বন্ধু, হার জিত হয়েছে আর বান্ডিলের আদান প্রদান হয়েছে। আরো নগ্ন কথা, নিকৃষ্ট কথা শুনলাম যে প্রবাসীর দুই বউ 50,000 টাকার বাজি ধইরা জামাইয়ের টাকা পাঠাইছে, শেষ বেলায় নাকি তালাক হয়ে গেছে। জামাই টাকা পাঠাইছে তাদের মার্কেটিং এর জন্য, আর দুই প্রবাসীর বউয়ে খেলা দেখতে যায়, একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা। যদি জিতে তুই 50,000 দিবি, আর যদি হারে আমি 50,000 দিব। বাজি ধইরা 50,000 হারাইছে, শেষ বেলায় বেড়া হিয়ানো বয়ে বয়ে 3 তালাক মেরে দিছে। আমার টাকা আমি পাঠাই তোর খেলা দেখার লেগা? মুহতারাম হাজিরিন, এই যখন দেশের চিত্র, এই যখন মুসলিম সমাজের চিত্র, ওই সময় আপনি এমন আমল কিভাবে করবেন যেই আমল দিয়ে আপনি হিসাব দিয়ে জান্নাতে চলে যাবেন? সঙ্গত কারণেই দরকার কিছু উসিলা। যে কোনো নেক কাজ করবেন একটু আল্লাহর কাছে তখন দোয়া করবেন, আল্লাহ আমি দুর্বল, আল্লাহ এই ক্যামেরাওয়ালার জন্য তুমি আমার বাতাস আসতে দিতেছ, হ্যাঁ করে রেকর্ড কি এই চিন্তা করতেছ, আমার চিন্তা করলা না। আমি তো এমনি গতকালকে ইউটিউবারকে 2 জায়গায় মারছি, মার দিচ্ছি। আমার সামনে পানির বোতল ছিল, একেবারে কপাল বরাবর মারছে। কারণ হয়েছে এগুলোর কারণে আমার মামলার বেল কেটে যাওয়ার ভাও। বুঝলেন না এই কথাটা? ওরা রেকর্ড করে করে ইউটিউবে ছাড়ে, আর আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসে। দিনই কথা বলবো, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবো, মুরতাদদের বিরুদ্ধে কথা বলবো, অথবা মুসলমানের মাটিতে মুসলমানের স্বার্থের কথা বলবো, সেটাও এখন আমার জন্য কঠিন হয়ে গেছে ইউটিউবের কারণে। ভালো কথা বলবো, মন্দ করে ছেড়ে দিব। এ কি ককটেল মারলে না ইউ? আচ্ছা, এটা হইব যদি হয় মানে শিরোনাম যে কি ককটেল মারল, তাহলে তো আমার নামে যে ককটেলের মামলা আছে এটা সহি সহি ভাব হয়। আমার নামে একটা মামলা আছে যে আমি ককটেল মারছি। এখন ইউটিউবার যদি কয় কি ককটেল মারলো, শিরোনাম দিচ্ছে কি ককটেল মারলো, চিন্তা করছে? মানে একটা ভালো কথাকে ককটেল শব্দ দিয়া শিরোনাম বানায় ছেড়ে দিছে। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, মোর বা তুমিও। সুতরাং এটা ভয়ঙ্কর। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, আমি বয়ানে ছিলাম ওই জায়গায় থাকি।
এটা খাইতে দিস নাকি লাইভ হইতেছে এটারও আল্লাহ জানে। দোনা উপরে তোলেন, উপরে তোলেন, হ্যাঁ সোজা করেন, আউল খুলেন, নাড়াচাড়া দেন তো দেখি কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আমার সাথে একটু আলাপ সালাপ করেন। একটু আগে কি বললাম আমি, যে হিসাব দিয়া আমাগর জান্নাত পাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব। তাহলে কি বানাইতে হইব? কঠিন ইবাদত করার যোগ্যতা আমাগর আছে, পরিবেশ আছে, ইবাদত করার ক্ষমতা আমাদের আছে। হার কিসিমের দুর্বলতা আমাদের গ্রাস করছে, তবে আল্লাহর রাসূল আমাদের উপরে রহম করে গেছেন। এমন এমন ছোট ছোট চিপা চাপা রাস্তা নবী দেখায় দিয়ে গেছে, যে রাস্তাগুলায় দৌড় দিলে পরে হিসাব থেকে বাচ্চা দেওয়ার একটা চান্স পাওয়া যায়। দেখেন কত সহজ সহজ চিপা চাপা রাস্তা আল্লাহর রাসূল দেখায় দিয়ে গেছে। এই দোজখ থেকে বাঁচবার চাস, তাহলে যেখানে আল্লাহর কথা হয় ওখানে বয়া পড়িস। এটা একটা চিপা রাস্তা দেখায় দিল আমাদেরকে। ওই যুগের মানুষের মতো ডাইরেক্ট বলে নাই তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি বিনা হিসাব যাইবা। এইটা আমাদের না বললেও আমাদেরকে আল্লাহর নবী শর্টকাট কিছু রাস্তা দেখায় দিছে। কিয়ামত পর্যন্ত এই রাস্তাগুলোতে যারা চলবে তারাও সহজে পার পাবে। যেমন আল্লাহর রাসূল কাউকে বলছে তুমি বিনা হিসাব জান্নাতি, আবার আল্লাহর রাসূল কোন জায়গায় পড়ছে তো যে যায় তারে একটা করে জান্নাতের সার্টিফিকেট ধরায় দেয়। যেমন বুখারী শরীফের ভেতরে আছে, আল্লাহর রাসূল এক বাগানের ভেতরে বসছেন। বাগানটা মসজিদে কুবার পাশাপাশি এলাকার একটা বাগান। নবীজি ঘর থেকে বের হইছেন, ওই বাগানে যাইবেন। নবীজির পেছনে বুঝিনি আবার ফিরে সরওয়ারে দু আলম নবী যাইতেছেন, ঘর থেকে আল্লাহর রাসূল বের হইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বের হইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার পাশে এক বাগানের ভেতরে ঢুকেছেন। এখানে একটা সুন্দর জিনিস শিখার মতো আছে। বুখারী শরীফেও ঘটনাটা আছে। আল্লাহর রাসূল ঘর থেকে বের হইছেন, আল্লাহর নবীর পিছে একটা সাহাবীও বের হইছেন। সাহাবীর নাম বললাম কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এই নিয়ত করে বের হইছে, নবী যে খেজুর বাগানের দিকে যাইতেছে, আমি আজকে নবীর পাহারাদারি করব। নবীজিকে পাহারা দিমু, আমি হমু নবীর পাহারাদার। নবীজির পাহারাদারির জিম্মাদারিটা আমি পালন করব। কি মনে করছেন এটাকে? আল্লাহর রাসূলের পাহারাদারের দাম কিরকম হইতে পারে? হ্যাঁ, আল্লাহর রাসূলের পাহারাদারের খাতায় যদি কারোর নাম যায় তাহলে কি তার দোজখে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আওয়াজ করে বলেন, বিশ্বাস শুদ্ধ বলেন, বিশ্বাসের সাথে বলছেন তো?
মানে নবীর পাহারাদারও কি দোজকে যাওয়ার সম্ভাবনা আছে? নবীর দারোয়ানের খাতায় যদি কারোর নাম থাকে যে এটা নবীর পাহারাদার, আরে নবীর পাহারা লাগে না। কেউ যদি ইমানদারের জানমালের পাহারাদার হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেছে যারা একজন মুমিনের জানমালের পাহারাদার, এমন মানুষ দোজখের আগুনে জ্বলবে না। কিছু চক্ষুকে আল্লাহ তাআলা দোজখের আগুনে জ্বালাইবে না। কিছু কিছু চোখের জন্য দোজখের আগুন হারাম। এই চোখের জন্য যদি দোজখের আগুন হারাম হয়, তার মানে কি দেহ থেকে চোখ খুইলা দোজখ থেকে বাইর করে জান্নাতে দিব না? কথা কয়েন বুঝা শুনে বললেন। আল্লাহর রাসূল বলেছেন কিছু চোখের জন্য হুররিমাতিন নার, কিছু চোখের লেগে দোজখের আগুন হারাম। তার মানে কি দেহ থেকে চোখ খুলে আলাদা করে জান্নাতে দিব? বুঝা কথা কন না কেন? কি আওয়াজ শুনেন না? আল্লাহ জানে। চোখ খুলে জান্নাতে দিব নাকি এই চোখওয়ালাকে পুরাটাই জান্নাতে দিব? হ্যাঁ, যে সকল চোখের জন্য জাহান্নামের আগুন দোজখের আগুন হারাম, তার ভিতরে একটা চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। কিছু কিছু মানুষ আছে এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কানবার লাগছে, হায় রে আমার তো অনেক গুনাহ আছে, আজকে যদি আমি মাপ পাইতাম। আল্লাহর ভয়ে কান্দা দিছি। যে মানুষগুলার চক্ষু আল্লাহর ভয়ে রোদন করে কান্দে, এই চোখগুলা দোজখের আগুনে জ্বলবে না। যেই চোখ দোজখের আগুনে জ্বলবে না, তার ভিতরে একটা হলো যে চোখ আল্লাহর ভয়ে কান্দে, ওই চোখও দোজখের আগুনে জ্বলবে না। যে চোখ মুসলিম সীমান্ত পাহারাদারি করে, অর্থাৎ মুসলমানের জান মাল পাহারা দেয়। আচ্ছা, মুসলমানের জানমাল পাহারা দিলে যদি তার চোখ জান্নাতে যায়, সে জান্নাতে যায়, তাহলে যে নবীরে পাহারা দিল তাহলে সে কই যাবে? সে তো ছোট জান্নাত না বড় জান্নাতে যাইব। আবু মুসা আশআরী চালাকি করছে, আল্লাহর রাসূল যাইতেছে, আবু মুসা আশআরী নিয়ত করছে আজকে আমি নবীর পাহারাদার, নবী যেই দিকে যাইব আমি ওই দিকে যাব। আমি এই হাদিস যখন পড়ছি আর যখন এর বয়ান টয়ান করতেছি, তো এর ফাঁকে আমি এক জায়গায় গেছি, তো কিছু লোক আসছে আমার কাছে, মাহফিলে যাইতেছি, তো আমার কাছে আসছে আমার সাথে মাহফিলে যাইব। তো আমি বললাম কি ব্যাপার, আমার পিছে পিছে আপনারা গাড়ি লয়ে ঘুরতেছেন কেন? হুজুর আপনার সাথে আছি, আপনি যে মাহফিলে যাইবেন সেই মাহফিলে যাবো। আমি বললাম তাহলে একটু নিয়ত চেঞ্জ করেন, নিয়তটা একটু চেঞ্জ করেন, নিয়তের বরকতে সওয়াব পাইবেন। যদি ঘোরার নিয়ত করেন তাহলে ঘোরার গোলালু পাইবেন, আর যদি নিয়ত করেন আল্লাহ সাহাবীরা না নবী পাহারা দিছে, আমি নবী পাই নাই কিন্তু একটা নায়েবে নবী তো পাইছি, তার সাথে কিছু সময় থাকি, তার পাহারাদারি করি। যদি নিয়তের ভেতরে হয় স্বচ্ছতা, নিয়তের কারণে ওই যে আল্লাহর রাসূল ভালো নিয়ত শিখাইছে, ভালো নিয়ত চাইতে বলছি, নিয়তের কারণে পয়গম্বর পাহারার সওয়াব পাওয়া যাবে। কেউ মাদ্রাসার কমিটির সদস্য হয় মাতবাড়ি করার লেগা, সেক্রেটারিগিরি করার লেগা, মৌলবীরে কান্দরে উঠাইবার লেগা আর বসাইবার লেগা। কিন্তু কেউ কেউ মাদ্রাসার কমিটির সদস্য হয় আলেমের পাহারাদারি করবার লেগা, নায়েবে নবীগর পাহারা দিবার লেগা। নিয়তের কারণে সওয়াব। যেমন এই মাদ্রাসার মুতাল্লি বড় দামি নিয়তের মানুষ, উনি আলেমদেরকে পাহারা দেয়। যেমন মাহবুব ভাই বলে, হুজুর আমার মুতাল্লি এত ভালো যে কারো কাছে হাত পাতি এটা চায় না, উনি আলেমদের পাহারাদার। উনি বলে না, এই মাদ্রাসার কেউ কখনো কারোর কাছে রশিদ বই নিয়ে হাত পাতবে না। আমি পাহারাদার যতদিন আছি, আমি থাকতে এদেরকে হাত পাততে দিব না। এই যে একটা পাহারার নিয়ম, পাহারাদারির নিয়ত করছি, এই নিয়তটার কিন্তু অনেক দাম। আমি আপনাদেরকে বলবো,
যখন সারা দুনিয়ার নাস্তিক মোরতাদরা মৌলবীদের পেছনে রাখছে, একটা চক্র আছে যারা আলেমদেরকে জঙ্গি বানাইতে চায়, একটা চক্র আছে যারা মাদ্রাসাগুলোকে দুর্নীতির আখড়া আখ্যা দিতে চায়, ওই সকল বাতিল গোষ্ঠীর মোকাবেলায় আপনারা যদি আবু মুসা আশআরীর মতো হয়ে যান যে আপনারা হবেন দ্বীনি মাদ্রাসা, নবী পান নাই কিন্তু নবীর ঘরের পাহারাদার, আপনারা যদি এখন নবী পান নাই আপনারা নায়েবে নবীর পাহারাদার, খোদার কসম করে বললে আমি হানেস হব না। নবীর পাহারা দিয়ে যদি আবু মুসা আশআরী জান্নাতে যায়, ১৫০০ বছর পরে মাদ্রাসার পাহারা অথবা আলেমদের পাহারাদারি যারা করবে ওরা আবু মুসা আশআরীর মতো আল্লাহর জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। এটা একটা টুকরা কথা বললাম। এ কারণে আমার প্রজন্মের যুব সমাজ ইমানদার কালেমাওয়ালাদেরকে বলতে চাই, তোমরা কি আলেমদের বিরোধী নাকি আলেমদের পাহারাদার? চিল্লায়ে বলো, পাহারাদার, পাহারাদার। তোমরা নায়েবে নবীদের পাহারাদার, তোমরা এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদ, এদেশের খানকার পাহারাদার, দিনদারির পরিবেশের পাহারাদার। তোমরা ঠিক কি নজরে আওয়াজ করবেন? পাহারাদার। পাহারাদারের একটা দাম আছে। বুখারী শরীফে হাদিস, বুখারীর হাদিস বলে, ঠাকুরমার জুরির গল্প বলতেছি না। আল্লাহর রাসূল যাইতেছেন, আবু মুসা আশআরী পেছনে পেছনে যায়, নিয়ত হইল নবীর পাহারাদার হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাগানের ভিতরে ঢুকে বসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানে ঢুকছেন, নিজের হাজত পুরা করছেন। এই বাগানের ভেতরে একটা কুয়া আছে, ওই কুয়ার ভেতরে চেয়ারে যেভাবে বসছি এইভাবে আল্লাহর রাসূল পাও নামায়া বসছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীজির পাহারাদার হয়ে বাগানের গেটে দাঁড়াইছেন। নিচে ঠান্ডা পানি আর উপরে খেজুরের ডালের ঠান্ডা বাতাস, মাঝখানে আল্লাহর রাসূল কূপের পারে বসে বিশ্রাম নিচ্ছেন। এই বিশ্রামে কেউ বাধা দিতে আসলে, কেউ ব্যাঘাত ঘটাইতে আসলে তারে আমি ঢুকতে দেব না। পাহারাদার গেটে দাঁড়ায় রয়েছে। আল্লাহর রাসূল এই কুয়ার ভিতরে যে বসছে, এই কারণে এই কূপের ভিতরে সবাই যায় বয়ে থাকতো। নবী যেমনে বসছে ওইভাবে যায় সবাই বসতো। এই কুয়ার পারে হযরত ওসমান সবচেয়ে বেশি যাইতো, নবীর নকল করে বসার জন্য, যে নবী এখানে এমনি বসছে আমিও এমনি বসি, যাইতো বসতো। এ কারণে এই কুয়াটাকে বীরে ওসমানও বলে। এই কূপের ভেতরে হযরত ওসমানের হাতের আংটি হারায় গেছে। যেই আংটি হারানোর পরে হযরত ওসমান ফিতনায় পড়ে গেছে। এ কারণে এই কুয়াটাকে বীরে খাতামও বলে। আল্লাহর রাসূল এই কূপের ভেতরে পাও নামায়া বসে রয়েছেন। এমন সময় হযরত আবু বকরের আগমন। আবু মুসা আশআরী থামায় দিয়ে কয়, ভিতরে ঢোকা নিষেধ, এনে দাঁড়ান, অনুমতি লই আরাম করতেছে। যা কয়, গো সরকার, আবু বকর আইছে, ঢুকতে দিমুনি। আল্লাহর রাসূল বলে, খালি ঢুকতে দিবা না, আইছে একটা সুসংবাদ দাও। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে একটা সুসংবাদ শোনাও। আবু বকরকে বলো, আবু বকর আল্লাহর জান্নাতি বান্দা, বলো, আর তাকে বাগানে ঢোকার অনুমতি দাও। আবু মুসা আশআরী বলে, আয়াত জিততে গেছেন, বিনা হিসাব জান্নাত যাইবেন, যান বাগানে ঢুকা পড়েন। আবু বকর বাগানে ঢুকছে। আল্লাহর রাসূল যেমন করে কূপের ভিতরে পাও নামায়া বসছে, হযরত আবু বকর নবীর ডান পাশে যায় পাও নামায়া বসে পড়ছে। নবীজি আবু বকরের লগে গল্প করতেছি। কিছু সময় পরে হযরত ওমরের আগমন। আবু মুসা আশআরী বলে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, দাঁড়ান, অনুমতি লয়ে লই। আবু মুসা আশআরী বলে, সরকার আরেকজন আইছে।
কে উমর, আমার উমরকেও জান্নাতের সুসংবাদ দাও এবং তাকে বাগানে ঢুকতে দাও। আবু মুসা আশআরী যা কয়, আপনিও তো পাইলেন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন আর বাগানে প্রবেশ করুন। কিছু সময় পরে হযরত উমর আয়েশা নবীজির বাম পাশে পা নামায়া বসে পড়ছে। যেভাবে রাসূল বসছে ঠিক সেইভাবে আবু বকর ডান পাশে, ঠিক সেইভাবে উমর বাম পাশে বসে পড়ছে। একটু পরে হযরত উসমানের আগমন হয়েছে। হযরত উসমান আসলে আবু মুসা আশআরী বলে, নবীর কাছে ইজাজত লয়া লই। যা বলে, ওগো সরকার, আর একজন আইছে, নাম কি? উসমান। ঢুকতে দিমু? হ্যাঁ ঢুকতে দাও। তাকে একটা সুসংবাদ দিবা, একটা দুঃসংবাদ দিবা। সুসংবাদ হলো তাকে জান্নাতের সার্টিফিকেট, সে আল্লাহর জান্নাতি, জানায়া দাও। আর দুঃসংবাদ হলো তার একটা মুসিবত এবার লাগছে, তার একটা মুসিবত আসতেছে, এটা তাকে জানায়া দাও। মুসিবতের তৈয়ারি গ্রহণ করতে কও। আবু মুসা যায় আর কয়, আহারে, যে আহে সেই দেখি জান্নাতের সংবাদ পায়। আবু মুসা আশআরী তখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, যে আসে ও জান্নাতের সংবাদ পায়। আমরা দুই ভাই নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই মুহূর্তে যদি আমার সেই মায়ের পেটের ভাইটা আইতো, ও যদি আইতো, তাহলে মনে হয় ও জান্নাতের সংবাদটা পাইতো। আবু মুসা আশআরী বলে, কিন্তু আমার ভাই কপাল পোড়াটা আইলো না। আমি ওর লেগে দোয়া করলাম, ও যদি আইতো তাহলে ও জান্নাতের সংবাদ পাইতো। আবু মুসা আশআরী যা বলে, উসমান, একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। জান্নাতে যাইবা বিনা হিসাব, সুসংবাদ। ফিতনা একটা আইতেছে তোমার কাছে, দুঃসংবাদ। রেডি হইতে কইছে আল্লাহর নবী। হযরত উসমান সাথে সাথে খবর পায়া বলে, হাসবুনাল্লাহ। বলেন বলেন হাসবুনাল্লাহ। এই চিল্লায়া আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ। যে কোনো মুসিবতে আমাদের জন্য কি? আর আস্তে করে কোন কি? আমাদের মুসিবতে আমাদের সবচেয়ে কাছে কি? আমাদের মুসিবতে সবচেয়ে বেশি কাছে কে? আমাদের জন্য একমাত্র যথেষ্ট কে? বলেন হাসবুনাল্লাহ। আওয়াজ করে বলেন হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কখনো মুসিবত দেখে ঘাবড়াইতে নাই। মুসিবত দেয় কে? হ্যাঁ, মুসিবত দেয় কে? নবী রাসূল করে মুসিবত দিয়েছে কি? যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তা করে মুসিবত দিয়েছে কি? তুমি আব্দুল্লাহকে মুসিবত দিবে কি? তুমি আব্দুর রহমানকে মুসিবত দিবে কি? তুমি খালিদ সাইফুল্লাহকে মুসিবত দিবে কি? তাহলে তোমার মুসিবতের সবচেয়ে উপকারী কে? সবচেয়ে কাছে কে? আল্লাহ। বলুন হাসবুনাল্লাহ। এই জন্য মুমিনরা কাউরে তেল মাখানোর টাইম রাখে না, এদের কাছে তেল মাখানোর টাইম নাই। মুমিনরা সব সময় স্ট্রেট। কার কাছে হাজিরা? কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ মুসিবত যদি আয়া পরে, মুসিবত দিছে আল্লাহ, দেখবো তেরি जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा, चंद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। কেউ কারোর মুসিবতে না, সব সবার উপকারে, খালি উপকারে, খালি উপকারে। তবে মুসিবতে যদি পড়ে যাই, তাহলে মুসিবতের সময় হাসবুনাল্লাহ, জোরে বলেন হাসবুনাল্লাহ।
যথেষ্ট। হযরত উসমান বলে মুসিবতে পড়লে আল্লাহ যথেষ্ট। হযরত উসমান ভিতরে ঢুকছে, ঢোকার পরে হযরত উসমান দেখে এই সারিতে তিনজন বসছে, নবী মাঝখানে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এই সারিতে বসার জায়গা নাই। হযরত উসমান কই বসবেন? আল্লাহর রাসূল দেখাইলেন সামনে বসো। কুপার অপর প্রান্তে হযরত উসমান পাও নামায়া বসে পড়লেন। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, এই যে বৈঠকটা এটা কি জানো? আল্লাহ তাআলা তার দোস্তকে বাগানের ভিতরে বরজখে কারা কাছাকাছি থাকবে দেখাইতেছে, আর বুঝাইতেছে সরকার গো একা থাকবেন না কবরে। ডান পাশে এরকম আবু বকর থাকবে, বাম পাশে আপনার ওমর থাকবে, একটু সামনে আপনার উসমান থাকবে। জান্নাতুল বাকিতে গেলে উসমানকে পেয়ে যাবে। হাবিবি কিবরিয়া কি বরজখের দৃশ্যটা আল্লাহ তাআলা কুয়ার ভেতরে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, এটা বরজখের মানজার আল্লাহ তার দোস্তরে দেখাইতেছে। আমার বলার উদ্দেশ্য হলো, এমন এক জমানা যে যায় নবীর কাছ থেকে ডাইরেক্ট নবীর কাছ থেকে জান্নাতের সুসংবাদ পায়, কিন্তু আমরা আমাদের রাসূল কয় তোদের ডাইরেক্ট দিবার পারলাম না, কিন্তু ইনডাইরেক্ট কিছু রাস্তা দেখায় গেলাম। কোথাও যদি দ্বীনি মজলিস কায়েম হয়ে যায়, কোথাও যদি জিকিরের মজলিস কায়েম হয়ে যায়, এক কোণাতে যায় বয়া পড়িস, এক কোণায় যায় দাঁড়ায় থাকিস, আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে একটু কাঁদা দিস, আল্লাহকে একটু ডাক দিস, রবের জন্য মায়া দরদ ভরে একটু একটা দৃশ্য আল্লাহর কাছে পেশ করিস যে তুই তাকে ভালোবাসো, তিনি তোর মাওলা, তিনি তোর আল্লাহ, তুই তারে পাইতে চাস, তুই তার কাছে যাইতে চাস, এমন একটা দৃশ্য কমাস কম তুই প্রকাশ করিস, আয় আল্লাহ আমিও কিন্তু আপনাকে ভালোবাসি। যদি এতটুকুন একটা মানজারও কখনো তোরা প্রকাশ করতে পারিস, তো আল্লাহ তাআলা তোদের জিন্দেগির ছোট ছোট আমল উসিলা বানাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে ওসিলা আল্লাহ তাআলা বান্দাকে টুকাইতে বলছেন, ওসিলা তালাশ করতে বলছেন। বন্ধুরে, কবরে যাইবা কিন্তু সেখানে কিন্তু নবীর পরিচয় লাগবে, দ্বীনের পরিচয় লাগবে, রবের করুণা দয়া লাগবে। ফালতু কাজে সময় নষ্ট করে নিজেকে কাফের মুশরিকের বেশে রঙে রঙিন করে দোজখের দিকে নিও না। কিছু উসিলা বানাও যেন নবীর শাফাত পাওয়া যায়, কিছু উসিলা বানাও যেন নবীর হাতের হাউজে কাউসার পাওয়া যায়। মানব জীবনে এমন কিছু উসিলা বানাও যে কাজগুলোর কারণে আল্লাহর দয়া মায়ার দ্বার তোমাদের জন্য খুলে যায়। এই চেষ্টা জীবনে করা দরকার আছে না নাই? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন আমার সাথে, বলেন ইয়া আল্লাহ আজ থেকে নাজাতের জন্য উসিলা তালাশ করব। ছোট ছোট নেক কাজে শরীক হব। ইয়া আল্লাহ আলেমদের সাথে চলবো, তবলিগে যাব, চিল্লা লাগাবো, মাসে 3 দিন সময় লাগাবো, হাক্কানে বুজুর্গদের কাছে যাব, আলেম ওলামাকে ভালোবাসবো, নেককারদের সাথে চলবো। ছোট ছোট আমলগুলো আল্লাহ উসিলা বানাইলে নাজাত পাবো ইনশাআল্লাহ। বলেন জোরে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা, ইনশাআল্লাহ। সুদা করেন, সুদা করেন। মাদ্রাসায় যেহেতু আইছেন, কিছু দিয়া যান, হাত নামান, পকেটে দেন, উসিলা বানান। এই ছাত্ররা রুমাল দিয়ে চক্কর লাগাও, এখন দোয়া হবে, রুমালের ভেতরে আপনারা কিছু দিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুন।